মেরিঞ্জা ভ্যালি বান্দরবনের লামা উপজেলায় অবস্থিত। এটি প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে ১৬০০ ফুট উচ্চতায় অবস্থিত। এই তো কিছুদিন আগেও ছিল এই জায়গাটি লোকচক্ষুর আড়ালে। এখন মাসে কিংবা বছরে হাজার হাজার পর্যটকের আনাগোনা থাকে এই মেঘের শহর মেরিঞ্জা ভ্যালিতে। তাই এবারের ভিডিওতে দেখাবো মেরিঞ্জা ভ্যালি কিভাবে যাবেন, কোথায় থাকবেন, আর এই মেরিঞ্জা ভ্যালির কোন কোন জায়গাগুলো এবার ঘুরে দেখবেন। চলুন তাহলে এবারের মেরিঞ্জা ভ্যালি ভ্রমণের ভিডিওটি শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি আরএস রিমন খান আপনাদের সাথে। রাইট নাও গাইস, আমি এখন আছি ঢাকার ব্যস্ততম এলাকা আরামবাগে। আর এবারের মেরিঞ্জা ভ্যালি যাত্রাটা শুরু হচ্ছে এখান থেকে। সো লেটস গো। আমাদের যাত্রাটা শুরু হচ্ছে ঢাকার আরামবাগ থেকে। আমরা যাচ্ছি লাল সবুজ পরিবহনের এসি বাসে করে, যার ভাড়া পড়বে জনপ্রতি ১২০০ টাকা করে। সাথেই থাকবে আনলিমিটেড বুফে খাবার সম্পূর্ণ ফ্রিতে। আপনারা চাইলে নন এসি বাসেও যাইতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে ১০০০ টাকা করে। জেনে রাখা ভালো, ঢাকা থেকে মেরিঞ্জা ভ্যালির দূরত্ব ৩৫০ কিলোমিটার। যেতে সময় লাগে আনুমানিক ৬ থেকে ৭ ঘন্টার মতো। রাত ২টা নাগাদ আমাদের বাস যাত্রাবিরতি দেয় কুমিল্লার জমজম হোটেলে। ২০ মিনিটের যাত্রাবিরতি শেষ করে আমাদের বাস ছুটে চলেছে মেঘের রাজ্য মেরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে। তো ওয়েলকাম চকরিয়া বাজার। এখন বাজে হচ্ছে সকাল ৬টা ৫৫, আর আমরা কিন্তু এখন আছি চকরিয়া বাজারে। এখান থেকে সর্বপ্রথম সকালের নাস্তাটা করে নিব। তো চলে, এখন আসি হচ্ছে চকরিয়া বাস টার্মিনাল থেকে আর কি একটু সামনে একটা হোটেলে। এখানে হচ্ছে সকালের নাস্তাটা সেরে নিচ্ছি। তো সকালের নাস্তা হচ্ছে পরোটা আর হচ্ছে ডিম অমলেট। তো আপাতত এটা দিয়ে কাজ চালাতে হবে। আলহামদুলিল্লাহ সকালের নাস্তা করা শেষ, আর আমি এখন আছি হচ্ছে চকরিয়া বাস টার্মিনাল। এটা হচ্ছে চকরিয়া বাস টার্মিনাল। আপনারা এখান থেকে মেরিঞ্জা ভ্যালি যাওয়ার জন্য লোকালি বাস পেয়ে যাবেন, সিএনজি পেয়ে যাবেন, এরপর চাঁদের গাড়ি পেয়ে যাবেন। মূলত চাঁদের গাড়িগুলো হচ্ছে ওই সাইডে। চাঁদের গাড়ি এখান থেকে এই চকরিয়া বাজার থেকে মেরিঞ্জা ভ্যালি যাওয়ার ভাড়া এখন হচ্ছে ১০০ টাকা করে জনপ্রতি। তো আমরা এখান থেকে সরাসরি চলে যাবো হচ্ছে মেরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে। সো লেটস গো। আমরা কিন্তু চকরিয়া বাজার থেকে এই চাঁদের গাড়িতে করে যাচ্ছি হচ্ছে মেরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে। আর এই চকরিয়া বাজার থেকে মেরিঞ্জা ভ্যালির দূরত্ব হচ্ছে ৩০ কিলোমিটার। যেতে ৩০ থেকে ৪০ মিনিটের মতো সময় লাগে। জাস্ট আশেপাশের ভিউটা দেখেন যে কত বেশি সুন্দর। এই মেরিঞ্জা ভ্যালি যাওয়ার পথে হচ্ছে ইয়ানসা বাজার পড়বে। এই বাজারে হচ্ছে মূলত পুলিশদের হচ্ছে চেকপোস্টটা, যেখানে হচ্ছে এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। এটা ছাড়া কিন্তু আপনারা কোনোভাবেই মেরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে যেতে পারবেন না। তো আমরা এগুলো সবগুলো কমপ্লিট করার পর এখন যাচ্ছি হচ্ছে মেরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে। তো ওখানে হচ্ছে ভিডিও করা অ্যালাউ না, এই কারণে হচ্ছে ভিডিও করে দেখাতে পারলাম না। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আঁকা বাঁকা পথ ধরে হচ্ছে মেরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে। জাস্ট রাস্তার ভিউটা দেখেন যে কত বেশি সুন্দর। ফাইনালি কিন্তু আমরা মেরিঞ্জা বাজারে আর কি। মূলত এটাই হচ্ছে মেরিঞ্জা বাজার। এখান থেকে আপনারা হচ্ছে কিছু কেনাকাটা করে নিতে পারেন। এখানে অনেকগুলো দোকান আছে, পানি টানি আপনাদের যেটা লাগে আর কি সব কিছু কেনাকাটা করে নিয়ে তারপর হচ্ছে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিবেন। আপনারা এখান থেকে চাইলে কিন্তু হচ্ছে বাইকে করে যেতে পারবেন। মূলত পাহাড়ের আসল মজা উপভোগ করতে গেলে কিন্তু ট্রেকিং করে উঠতে হবে। সো আমি হচ্ছে ট্রেকিং করে উঠবো। আপনারা চাইলে কিন্তু বাইক দিয়ে উঠতে পারেন। মূলত এই রাস্তা ধরে কিন্তু আমাদেরকে উঠতে হবে মেরিঞ্জা ভ্যালিতে। এই যে বাইক, আপনারা চাইলে কিন্তু বাইকে উঠতে পারবেন। ভাইয়া বাইকে উঠেন না? এই যে বাইক দেখতে পাচ্ছেন, বাইকে উঠতে পারবেন। মূলত পাহাড়ের আসল সৌন্দর্য উপভোগ করতে হলে হাইটে উঠতে হবে ভাই। যত ধাপ আগাবেন তত নতুন কিছু দেখা পাবেন আপনারা। মূলত এই যে এই পাহাড়টা ধরেই কিন্তু আমাদেরকে উঠতে হবে উপরের দিকে।
আমরা কিন্তু এখন উপরের দিকে উঠতেছি, আর মূলত আমার পিছনে যে লোকগুলা দেখতে পাচ্ছেন মামারা হচ্ছে এখানকার লোকাল। তারা হচ্ছে উপরে যাচ্ছে হচ্ছে কাজ করার জন্য। মামা কাজ করার জন্য যাচ্ছেন না উপরে? তো আমরা এই পথটা ধরে উঠতেছি, দেখেন পথটা হচ্ছে কিছুটা পথ আর কি উঠলাম। আর মূলত এই যে বাঁশগুলা দেখতে পাচ্ছেন উপরে হচ্ছে ঝুমঘর তৈরি করে এই বাঁশগুলা দিয়া। আর একটুখানি উঠার পর হচ্ছে এই যে ভিউটা দেখতে পাচ্ছেন, কত সুন্দর ভিউ, এই ভিউটা দেখতে পারবেন আপনারা। তো মূলত এই পথটা ধরে হেঁটে উঠতে হবে আর কি, দেখি কতক্ষণ লাগে। এই যে দেখেন এখানে কিন্তু বাইক নিয়ে উঠছে। আপনারা যদি পাহাড়ের আসল সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে মাস্ট বি আপনাদেরকে কিন্তু হাইটা উঠতে হবে। এই যে এখানকার লোকাল মানুষরা যারা আছেন তারা হচ্ছে কিন্তু এই যে হাইটা উঠতেছে। মামা কতক্ষণ লাগবে? এই তো এখান থেকে যাইতে আমরা যেখানে যাবো এখানে আরো 10 মিনিট। 10 মিনিট আর কি। আপনারা যদি আরো নিচে যান কম করে হলেও আরো 1 ঘন্টা। 1 ঘন্টা হাঁটতে হবে। আপনারা কোট যাবেন? আমরা হচ্ছে ডেঞ্জার হিল যে রিসোর্টটা আছে না ওইটাতে আর কি। ডেঞ্জার হিলটা লাগে যাইলে আমরা লাগবে 100 মানে প্রায় 10 মিনিট লাগবে। ও আচ্ছা, তাহলে এখান থেকে আর কি নিচ থেকে হচ্ছে আর কি 20 মিনিটের মতো লাগে টোটাল আর কি। আপনারা যেমন হাঁটবেন তেমন গতিতে আর কি উপরের দিকে উঠবেন। তো আমরা এই পথটা ধরে কিন্তু উঠতেছি উপরের দিকে। 10-15 মিনিট হাঁটতে হাঁটতে পাহাড়ের বেশ উপরে চলে আসছি। আর মূলত এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটার কিন্তু এখনো কোনো কাজ হয় নাই। আর এই যে মেরিঞ্জা ভ্যালি জায়গাটা, এটা কিন্তু আপনার রিসেন্টলি হচ্ছে ভাইরাল হয়েছে বা মানুষজন আসতেছে দেখার জন্য। আর এই মাঝখানে যে আমরা 10-15 মিনিট হেঁটে উঠলাম, আর এই জায়গাটা থেকে যে ভিউটা দেখা যাচ্ছে, জাস্ট ভিউটা আপনাদেরকে একটু দেখাই আমি। জাস্ট ভিউটা দেখেন কত বেশি সুন্দর। আর ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়টা, ওর মাঝখান দিয়ে আবার কিন্তু রাস্তা, ওই রাস্তা দিয়ে গাড়ি টাড়ি যাচ্ছে। তো অলরেডি কিন্তু আমরা উঠে গেছি। মূলত এই উঠার সময় দেখতে পারবেন হচ্ছে মেরিঞ্জা ভ্যালি রিসোর্টটা। তো চলেন এটা থেকে একটু ঘুরে আসি, এটা থেকে হচ্ছে কীরকম ভিউটা দেখা যায় সেটাই আপনাদেরকে দেখাবো। মূলত এটাই হচ্ছে মেরিঞ্জা ভ্যালি রিসোর্ট। এটার হচ্ছে কাজ চলতেছে, পুরোপুরি ওকে আছে, তারপরও কিন্তু কাজ চলতেছে। তো চলেন আমরা নিচের দিকে যাই, দেখি যে কিরকম ভিউটা দেখা যায়। আর এখানে কিন্তু আজকে অনেক পরিমাণ মানুষজন আসছে। মেরিঞ্জা ভ্যালি রিসোর্ট থেকে একটু সামনে চলে আসলাম। আর আমি এখন হচ্ছে একটা মাচাঙের উপর, যে মূলত হচ্ছে এই যে মাচাংটা এটা। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখেন কত বেশি সুন্দর। আর মূলত এই সাইডটাতে হচ্ছে ক্যাম্পিং করছে অনেকজনরা, তাঁবু দিয়ে হচ্ছে ক্যাম্পিং করছে। আর এই যে এগুলো হচ্ছে ঝুমঘর, ওই যে ওইদিকে একটা আছে ঝুমঘর, ওইদিকে আছে একটা ঝুমঘর, এখানে কিন্তু আরো অনেক ঝুমঘর হচ্ছে। তো এখন হচ্ছে আমাদের যে রিসোর্টটা হচ্ছে বুকিং করছিলাম আমি, তাঁবু একটা, ওটা হচ্ছে ডেঞ্জার হিল রিসোর্ট আর কি। তো ওখানে যাব এখন। তো চলে আসলাম হচ্ছে ডেঞ্জার হিল রিসোর্ট আর কি, যেটা এই যে ডেঞ্জার হিল, আপনাকে স্বাগতম। তো এখানে হচ্ছে আমার একটা তাঁবু নেওয়া ছিল। এখানে হচ্ছে জন প্রতি হচ্ছে তাঁবুর ভাড়া হচ্ছে 1100 টাকা করে, সাথে থাকবে হচ্ছে 3 বেলা খাবার। এই যে মূলত তাদের রিসোর্টটা হচ্ছে এখানে। আর যে ভাইয়ের সাথে বুকিং করছিলাম ওনাকে ফোন দিলাম, উনি আসবে, তারপরে হচ্ছে তাঁবু দিবে। তো একটু পরে দেখা হচ্ছে। এখন আসি হচ্ছে ডেঞ্জার হিল রিসোর্টে আর কি। আপনাদেরকে যদি একটু ভিতরের দৃশ্যটা দেখাই, এই যে মূলত এইটাই হচ্ছে ঝুমঘরটা, এই যে দেখেন এইটা হচ্ছে ঝুমঘরের ভিউ। মূলত আপনারা এখানে হচ্ছে 15 থেকে 16 জনের মতো থাকতে পারবেন। আর এটার ভাড়া হচ্ছে 2500 টাকা করে। ওই যে দূরে দেখা যায় ওখানে হচ্ছে কাঠের ঘর আছে, ওগুলার ভাড়া হচ্ছে 3000 টাকা করে। তো আমরা এখন ওই দিকে যাব। আর আমরা হচ্ছে যে তাঁবুটা নিয়েছিলাম, তো এখন হচ্ছে রোদ, এখন এই কারণে হচ্ছে তাঁবুটার ভিতরে ডুবা যাবে না, একটু পরেই ডুববো, তখন আপনাদেরকে দেখাবো। তো চলুন এই কাঠের ঘরগুলো দেখে আসি। হচ্ছে কাঠের ঘরের সামনে, এই যে মূলত এইগুলো হচ্ছে কাঠের ঘর। আর এগুলোর কিন্তু কাজ চলতেছে। আর এর পাশেই হচ্ছে তাঁবু, এই যে এই তাঁবুগুলোতে হচ্ছে আমরা থাকবো আজকে আর কি। তো চলেন, সামনে আরও 2-1টা কাঠের ঘর আছে। টোটাল এই মেরিঞ্জা ভ্যালিতে হচ্ছে 30 থেকে 35টার মতো এখন আর কি নতুন অনেকগুলা হয়েছে। এরকম ঝুমঘর কাঠের ঘর অনেকগুলো আছে, এই যে দিকে দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু সবগুলো তাঁবু। এগুলো হচ্ছে 10টার মধ্যে সব আর কি চেক আউট হয়ে যায়। 10টার মধ্যেই সবগুলো কমপ্লিট চেক আউট করার পর আবার চেক ইন করে আর কি। এই যে এগুলো সবগুলো কিন্তু তাঁবু।
ওই যে দূরে দেখা যায় ঝুমঘর। আর বেসিক্যালি এখানে হচ্ছে নতুন নতুন অনেক ঝুমঘর কাঠের ঘর হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন ওই যে দূরে দেখা যায় লাল টিন, ওগুলা হচ্ছে কিন্তু কাঠের ঘর আর কি। আর এই সাইডের ভিউটা দেখেন অসাধারণ সুন্দর, জাস্ট আশেপাশের ভিউটা দেখেন। কিন্তু মেরিঞ্জা ভ্যালিতে অনেক পরিমাণের রোদ, আর এখন মেবি বাজে হচ্ছে 10:30টার মতো। তো তাঁবুতে ডুবার চেষ্টা করলাম, তো যে পরিমাণের রোদ বিকাল ছাড়া হচ্ছে তাঁবুতে ডুবা সম্ভব না। আপনার যদি তাঁবু বা ঝুমঘর বুকিং করেন, যেগুলা গাছের সাথে আছে ঝুমঘর, ওগুলো নেওয়ার চেষ্টা করবেন। আর তাঁবু নিলে আপনাদেরকে হচ্ছে বিকাল টাইমটায় ডুবতে হবে তাঁবুর ভিতরে, তাছাড়া কিন্তু থাকতে পারবেন না, অনেক পরিমাণের রোদ। আর যেহেতু এখন তেমন পরিমাণে শীত নাই, এই কারণে হচ্ছে রোদটা অনেক বেশি। আর একেবারে পুরোপুরি ঠান্ডার সময় আসলে কিন্তু সকাল থেকে আপনারা এই তাঁবুর ভিতরে থাকতে পারবেন। তো দেখা হচ্ছে বিকালবেলা তাঁবুর ভিতরে। ফাইনালি কিন্তু এখন আমি হচ্ছে তাঁবুর ভিতরে। এই জায়গায় গাছ থাকার কারণে রোদটা অনেক বেশি কম। আর তাঁবুর বাইরে থেকে যে ভিউটা দেখা যায়, আপনাদেরকে একটু ভিউটা দেখাই। এই যে তাঁবুর বাইরে থেকে যে ভিউটা, এই যে দেখতে পাচ্ছেন। আর এখানে গাছ থাকার কারণে রোদটা অনেক পরিমাণের কম। তো এখন মেবি বাজে হচ্ছে 1:30টার মতো। তো দুপুরের খাওয়া দাওয়াটা করে নিব। আর এই সিরিয়ালে কিন্তু অনেক তাঁবু আছে, মূলত এগুলো হচ্ছে সিঙ্গেল তাঁবু একজন থাকার জন্য। আর এগুলোতে আপনারা 4-5 জন থাকতে পারবেন এই তাঁবুগুলোতে। আর এখন যেহেতু দুপুর টাইম, তেমন একটা রোদ নাই, কমে গেছে মোটামুটি রোদটা। তো এখন হচ্ছে দুপুরের খাওয়া দাওয়াটা করে নিয়ে চলে যাব যেসব রিসোর্ট আছে, রিসোর্ট থেকে যে ভিউগুলো দেখা যায় এটা দেখাবো। তো চলেন আগে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই। আলহামদুলিল্লাহ দুপুরের খাওয়া দাওয়া শেষ। দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিলাম। সাদা ভাত, 1 পিস মুরগির মাংস, সাথে ছিল হচ্ছে ডিম। আপাতত দুপুরের খাওয়া দাওয়াটা এটা দিয়ে সেরে নিলাম। হচ্ছে মেরিঞ্জা ভ্যালির যেসব সুন্দর রিসোর্ট আছে এগুলাই ঘুরে দেখবো। সো লেটস গো। লামা হিল স্টেশনে আর কি, এটা এখান থেকে আর কি ভিউটা অনেক সুন্দর দেখা যায়। আর এটার টিকিট মূল্য হচ্ছে 50 টাকা করে। তো চলেন দেখি কি ভিউটা দেখা যায় এখান থেকে। এটা আসলে এখান থেকে সুন্দর দেখা যায়, জাস্ট সামনের দৃশ্যটা দেখেন কত বেশি সুন্দর। আপনারা কিন্তু চাইলে এখান থেকে দাঁড়ায় ছবি টবি তুলতে পারবেন। আর আশেপাশের ভিউটা দেখেন যে কত বেশি সুন্দর। আর এই কোটেজটা হচ্ছে পুরোটা হচ্ছে ভিআইপি। আর এখানে হচ্ছে মেবি 4,000-4,500 মতো নেয় আর কি তারা পার নাইট। আপনারা 20 থেকে 25 জনের মতো থাকতে পারবেন এই কটেজে। সিঁড়ি ধরে আর কি নিচের দিকে নামতাছি। এই লামা হিল স্টেশনের যে ঝুমঘরগুলো আছে সেগুলোই দেখাবো আপনাদেরকে। মূলত এই সিঁড়ি ধরে নামতে হবে। তাদের কিন্তু তাঁবু, তারপর ঝুমঘর, তারপর ভিআইপি কটেজ আপনারা চাইলে এখান থেকেও বুকিং করতে পারেন। এই যে তাঁবু দেখা যাচ্ছে এখানে, আর এই যে ঝুমঘরগুলো দেখা যায়, মূলত তাদের ঝুমঘরগুলো হচ্ছে এগুলা। আর এখানে ডুবার টিকিট মূল্য হচ্ছে 50 টাকা করে। হিল স্টেশন রিসোর্টটা দেখা শেষ করে চলে আসলাম হচ্ছে ইকো রিসোর্ট আর কি, যেটা বলে। এই যে এটাই হচ্ছে ইকো রিসোর্ট। মূলত তাদের ওইদিকে আরও ঝুমঘরের কাজ চলতেছে। তাদের এখান থেকে যে ভিউটা দেখা যায় দেখেন কত বেশি সুন্দর, জাস্ট আশেপাশের ভিউটা দেখেন। ও ইকো রিসোর্ট দেখা শেষ করে চলে আসলাম হচ্ছে ভ্যালি রিসোর্ট। তাদের মূলত রিসোর্টটা হচ্ছে এই সাইডে। এদিকে হচ্ছে একটা ঝুমঘর, আর এদিকে হচ্ছে কাঠের ঘরের কাজ চলতেছে। জাস্ট এদিকে দেখেন সানসেট হচ্ছে, কি ভিউটা দেখেন কত বেশি সুন্দর। বর্তমানে কিন্তু এই মেরিঞ্জা ভ্যালিতে অনেক পরিমাণ রিসোর্ট। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো রিসোর্ট বুকিং করে আসতে পারেন এই মেরিঞ্জা ভ্যালিতে। আর মেরিঞ্জা ভ্যালির আসল সৌন্দর্য উপভোগ করতে গেলে উঠতে হবে সকালবেলা। তো আজকে যেহেতু আমরা মেরিঞ্জা ভ্যালিতে আসি, তো কালকে দেখা হচ্ছে আপনাদের সাথে মেরিঞ্জা ভ্যালির আসল সৌন্দর্য নিয়ে। সো লেটস গো। শুভ সকাল মেরিঞ্জা ভ্যালি। অ্যান্ড গাইস এখন বাজে হচ্ছে 6:24। আর এখন আমি আপনাদেরকে দেখাবো মেরিঞ্জা ভ্যালির আসল সৌন্দর্য। চলেন। অ্যান্ড গাইস আমার তাঁবুর থেকে বাইর হওয়ার পর যে ভিউটা দেখা যায়, এই যে জাস্ট ভিউটা দেখেন কত বেশি সুন্দর।
তো এখন হচ্ছে আমরা হচ্ছে ঝুমঘর থেকে যে ভিউটা দেখা যায় মেঘের, এটা দেখবো। আর ওইদিকে কিন্তু সূর্য উঠতেছে, এই যে মূলত হচ্ছে এটাই ঝুমঘর। এন্ড গাইস ফাইনালি কিন্তু এই ভিউ, এই যে দেখেন ওইদিকে কিন্তু সূর্য উঠছে, এইটা কিন্তু ভিউটা দেখেন জাস্ট কত বেশি সুন্দর। ঝুমঘর থেকে কিন্তু অনেক পরিমাণের মেঘ দেখা যাচ্ছে। জাস্ট সামনের দৃশ্যটা যদি আপনাদেরকে দেখাই, দেখেন যে কত পরিমাণের মেঘ। আবার ওই দিকে যদি একটু খেয়াল করি, ওই দিকে কিন্তু কোনো পরিমাণের মেঘ নাই। চলেন ওই সাইডটা থেকে ঘুরে আসি। ঝুমঘর থেকে কিন্তু ভালো পরিমাণের একটা মেঘ দেখা যাচ্ছে। আমি ঝুমঘর থেকে একটু সামনে আসলাম, দেখেন আমার ওই সাইডটাতে কিন্তু অনেক পরিমাণের মেঘ, আর এই সাইডটা দেখেন একেবারে কিন্তু পুরো ক্লিয়ার, কোনো প্রকার মেঘ নাই। আর মেঘ দেখতে আসলে কিন্তু অনেকগুলা সমস্যা আছে, সেগুলো আপনাদেরকে বলি। 1 নম্বর হচ্ছে ওয়াশরুমের সমস্যা, আর 2 নম্বর হচ্ছে আপনারা এখানে কিন্তু তেমনভাবে গোসল টোসল করতে পারবেন না। তো কালকে যেহেতু আমরা আসছি, এখনো গোসল টোসল করতে পারিনি। এখানে হচ্ছে প্রচুর পরিমাণের পানির সমস্যা। তো মেরিঞ্জা ভ্যালির যদি আপনারা আসল সৌন্দর্য উপভোগ করতে চান, তাইলে কিন্তু এই কষ্টগুলো মাস্ট বি আপনাদেরকে করতে হবে। Guys, এইটা হচ্ছে আমার তাঁবুটা, যেটাতে আমি ছিলাম আর কি এক রাত। এটার ভাড়া হচ্ছে 1100 টাকা করে। এটার সাথে হচ্ছে টোটাল 4 বেলা আপনারা খাবার পাবেন। আর এটা হচ্ছে ঝুমঘর, এটার ভাড়া হচ্ছে আপনার 3000 টাকা করে। আপনার খাওয়ার টাকাটা 750 টাকা আর কি, এটা আলাদাভাবে দিতে হবে। তো মেরিঞ্জা ভ্যালির আপনারা আসল সৌন্দর্য চাইলে, দেখতে চাইলে এই ঝুমঘরগুলোতে থাকতে পারেন। গাইস এখন বাজে কিন্তু সকাল 8টার মতো, আর আমরা কিন্তু এই মেরিঞ্জা ভ্যালি থেকে মেরিঞ্জা বাজারে চলে যাচ্ছি। আর গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।